এই তাই বলে এভাবে নাকি? পাগলি হয়েছো নাকি? হুম? আরে তোমার বৃষ্টি এত ভালো লাগে বলবা না আগে? চারিদিকে কত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে আর থামার কোনো নামে নাই। এ পারুল যে ফের কোথায় গেছে? নিশ্চয়ই মনে হয় ছাদে গেছে ভিজতে। আর দেখি তো আজকে ওর খবর আছে যদি ভিজে। ছাদে না আছে নাকি? এই এই কি করতেছো তুমি এখানে? ভিজতেছো মানে? উঠো উঠো দেখি। এই তোমাকে ভিজতে কে বলছে? আগে আমার কথা শুনবা। কি কথা শুনবো তোমার? তুমি ভিজছো মানে? তোমাকে বারণ করছি না আমি যে ভিজবা না? তুমি 2 মিনিট আমার কথা শুনবা। তোমার 2 মিনিট কি কথা শুনবো আমি? শোনো আগে আমার 2 মিনিট আমার কথা শুনো। আচ্ছা ঠিক আছে বলো। শোনো, আমি যখন বাসায় ছিলাম, যখন তোমার সাথে আমার বিয়ে হয়নি, হ্যাঁ, হ্যাঁ তা আমি যে বাসায় ছিলাম, হ্যাঁ আমার মা আমাকে ভিজতে দিত না। কিন্তু আমার এত হ্যাঁ ভিজার ইচ্ছা করতো, তখন আমি আমার জেদ দেখে আমার মা আর নিষেধ করতো না যে 5 মিনিট ভিজেই তুমি চলে আসবা। কিন্তু হুম, তোমার সাথে যখন থেকে আমার বিয়ে হয়েছে, বলো আমাকে একদিন ভিজতে দিছো তুমি? না ভিজলে তোমার শরীর খারাপ করবে না? না, কিন্তু তারপরে একটা মানুষের তো একটা ইচ্ছা বলতে কোনো কিছু আছে। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এত সুন্দর একটা পরিবেশ দেখো তুমি, বিয়ে তাহলে তো একটা মানুষের তো ভিজতে ইচ্ছা করে না? তো তুমি বিয়ে হওয়ার পর থেকে তুমি না আমার সাথেও ভিজো নেই, বা আমাকে হুম ভিজতেও দাও না। তুমি এখন বাইরে বাইরে ছিল, তার জন্য আমি মনে করলাম একটু ভিজে তারপর আমরা গোসল করে নেবো। তার জন্য ভিজছো তুমি একটু। তো তোমার যে ভিজতে এত ভালো লাগে তুমি আমাকে আগে কখনো বলবা না? একদম আমি ভিজতে চাইলেই তো তুমি বকাবকি করো। তো তুমি আমাকে বুঝাই বলতা। আমি কি জানি? আমি তো জানি যে ভিজলে তোমার শরীর খারাপ করবে আর তোমার তো একটুতে ঠান্ডা লাগে যায়, এজন্য তোমাকে আমি ভিজতে দিই না তোমার ভালোর জন্য। কিন্তু তোমার ভালোটার চাওয়ার মধ্যে যে তোমার ক্ষতি করে দিছি এটা তো আমি বুঝি নাই কখনো। এখন থেকে ভিজতে দিবা? না, ভিজতে দিব না। ভিজার কথা আনতেছো কেন? যেহেতু তোমার এত ভিজতে, যেহেতু এত ভিজতে ইচ্ছা করে তোমার, তাহলে বলবা বৃষ্টি আসলে দুজনে দরকার হলে এখন থেকে একসাথে ভিজবো। ওকে। ঠিক আছে? এবার খুশি হয়েছো? হ্যাঁ, না খুব এবার খুশি হয়েছি। আর বেশি না, অনলি 5 মিনিট ভিজো, 5 মিনিট ভিজে নিচে আসো। দেখো একটা জিনিস, কি? এই যে এগুলো বকগুলো আছে না, হ্যাঁ এই বকগুলো এখানে থাকে, এখানে এখানে। এখানে সবগুলা, হ্যাঁ এখানে এই বাচ্চাদের এখানে সবগুলো বকের বাসা। আমি একদিন হ্যাঁ দুইটা পারছি, হ্যাঁ মানে পড়ে গেছে নিচে, হ্যাঁ যখন আমি পারছি, হ্যাঁ পারছি বলতেছি দেখো পড়ে গেছে নিচে বাচ্চার এখানে হ্যাঁ সাইডে আর কি, হ্যাঁ একবারে যে মাটিতে পড়ছে তা না, কিন্তু হ্যাঁ বাচ্চাদের ঝুলে আছে। আচ্ছা তখন আমি ওখান থেকে পারে আবার নিচে রাখছি, হ্যাঁ রাখি। এখন আমার মনে হয়েছে যে ইস, মনে করো যে ওর মাগুলা তো খুব কষ্ট পাবে, পাবে না? হ্যাঁ আর মাগুলা তো কষ্ট পাবে যে বাচ্চাটাকে যখন আসে দেখবে যে নাই। হ্যাঁ তখন আমি কি করব, তখন আলাউদ্দিন ছিল, হ্যাঁ ওকে দিয়ে একটা ঝুড়িতে করে একটা বাঁশ বানাইছি, লম্বা করে বাঁশ হ্যাঁ দিয়ে আমি ওখানে ওই উঠাই দিছি, হ্যাঁ ঝুড়িটাতে করে রাখি দিছি। ওর মাটা আবার আসে ওখানে নিয়ে নিছে, জানো? হ্যাঁ ভালো কাজ করছো। কারণ ওর মাটাতে নাহলে অনেক কষ্ট হইতো। আচ্ছা আচ্ছা। তো এই তাড়াতাড়ি নাও, একটু ভিজলে একটু ভিজে নাও, দিয়ে চলো। ভিজতেছি তো। এই পুকুরে পড়বা? পড়বা? পড়বো না। ওই কেন কেন ওদিক যাচ্ছ? উঠো, আমার মাঝে ঘুরো। মাঝে আমার মাঝে পড়বো না। না রে পড়ে যাবে, শয়তানি কেন? এই শয়তানির জন্য তো তোমাকে আমি ভিজতে দিই না, কোথাও যাইতে দিই না। তাহলে তোমাকে একটু আমি অবকাশ দিছি, তুমি কি করতেছো? শয়তানি শুরু করছো? আচ্ছা আর করবো না, দাও। হ্যাঁ ভদ্রভাবে সুন্দর করে ভিজো, দিয়ে চলো নিচে। ওকে। কি বলা দি, আমার মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ এটা যদি আরেকটু নিচে হইতো না, হ্যাঁ দেখো পানিতে এখান থেকে লাফ দিয়ে নামা যাইতো, এদিকে যদি একটা সিঁড়ি থাকতো, আমাদের বাসার এই পাশে যদি একটা সিঁড়ি থাকতো, হ্যাঁ। নামতাম পুকুরে গোসল দিয়ে তারপরে আমার উঠে চলে আসতো। আহ, আচ্ছা ঠিক আছে, নাও 5 মিনিটের মতো ভিজে নাও, দিয়ে চলো। 5 মিনিট? হ্যাঁ অনলি 5 মিনিট, তাড়াতাড়ি চলো। এই তাই বলে এভাবে নাকি? পাগলি হয়েছো নাকি? তাহলে হুম, বেশি এভাবে তো নাকি? বৃষ্টিই পড়ে না, আমি এটা পানিটাতে এটা ছেড়ে ইয়া করতেছি। আরে তোমার বৃষ্টি এত ভালো লাগে বলবা না আগে? এখন যদি এখানে মাছ পাইতাম তাহলে অনেক বেশি ভালো হইতো না? ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম, থাকো, চলে আসিও কিন্তু। আচ্ছা।